টমেটো চাটনিও নিয়েছে। এরকম আমি কোনো দিন করি না। এটা কোরিয়ান ফেস মাস্ক নাকি, আমার মা শাশুড়ি এদের যে কি খুশি হবে বলার বাইরে। এই হচ্ছে এঁচড় শেষে, এটা হচ্ছে এঁচড়ের ভুতি। বিরক্ত লাগে, ভাল লাগে না একদম। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। লোকে দেখে বলবে এই জিমে মোটেও যাবো না। অলিভ আছে, চিকেন আছে, ভেতরে কিনোয়া আছে। এঁচড় চিংড়িটা ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। শুতে যাওয়ার আগে এগুলো হচ্ছে আমার কাজ। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে সকালবেলা আমার ঘুম নিজেই ভেঙে গেছে। আমার বরটা দেখে অবাক যে এই কি করে উঠে পড়লো, মানে জাস্ট ও উঠেছিল দিয়ে ব্রাশ করছিল, দিয়ে তারপরে ভাবছিল আমাকে উঠাবে আর কি। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। হয়ে গেছে কফি। আজকে সকালবেলা এমন অবস্থা, কিচেনের যে স্ল্যাবটা সেটা পুরোটা ক্লিনই নেই, কারণ নিচেও কিছু বাসন আছে, আবার ওপরেও কিছু বাসন রাখতে হয়েছে বাধ্য হয়ে। অনেকগুলো ছাঁকনি আছে আমাদের ঘরে। যাই হোক, চলো আমি ওয়াশিং মেশিনটা না চালিয়ে দিই বড়। কালকে তো ওয়াশিং মেশিন চালাইনি, যদিও ভালোই হয়েছিল, সকালে চালাইনি, বাট আজকে তো আসবে বলেছে, চালিয়ে দিই। এই সকালের দিকটা এই জানলা কপাট খুললে ঠান্ডা ঠান্ডা লাগে, বাট কিছুক্ষণ পর থেকেই আবার গরম হয়ে যায়। যদিও এই কদিন একটু ঠান্ডা হাওয়া পরের দিকেও দিচ্ছে বটে, এখন এই জানলাটা হালকা খোলা আছে, এবারে ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবারে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাপ রে বাপ, মাথা ধরে যাবে বেশিক্ষণ খোলা থাকলে। প্রথম দিকটা একটু আরাম লাগে। ক্যান্ডেল কোথায়? ও এই নাও ক্যান্ডেল। এইটা বেশ ভালো হয়েছে অর্কর, কি সুন্দর ক্যান্ডেল জ্বালাতে, ওর মজাও লাগে। চলো কফিটা খাই। আজ লেবু দিসনি নাকি কফিতে? খেয়ে মনে হচ্ছে লেবু দিসনি, লেবুটা তো হয়ইনি, অলমোস্ট হাফ লেবু দিয়েছিস। আজকে তো বৃহস্পতিবার, শুক্রবার তো কাল, তাহলে লেবু আজকে নিয়ে আসবে একটু আমার জন্য, তাহলে কাল কি করে খাবো? খাবি না কত? হ্যাঁ রে। চলো চা কফি খাওয়া হয়ে গেছে। কালকে তো দেখিয়েইছো খিচুড়িটা করে রেখেছি ডালিয়ার, আজকে শুধু একটুখানি ডিম ভেজে দিই অর্ককে, নাহলে তিনি তো আবার খেতে পারেন না, তোমরা তো জানোই। আগের বার যখন সেই ডিম ভাজা করিনি তখন তার ভাল লাগেনি অত, ডিমটা তাকে ভেজে দিই। চলো দিয়ে দিই ডালিয়ার খিচুড়ি। শীতকাল বলে আরামসে বাইরে রাখা গেছিলো, নাহলে বেশ একটু টেনশন হতো সকালে উঠে। আর আমার গ্যাসের ফ্লেমটা এমন হয়েছে না, মানে বাড়ছে কমছে, কখনো নিভে যাচ্ছে, বুঝতেই পারছি না। ওই জন্য ডিমটা আজকে ভাজতে গিয়ে গেল পুড়ে, বিরক্ত। দেখ আর দেবো, আর একটুখানি দে। আজকে অর্ক আবার দেখো টমেটো চাটনিও নিয়েছে। ভালো লাগছে খিচুড়িটা, খুব ভালো লাগছে। অর্ক বেশ খানিকক্ষণ বেরিয়ে চলে গেছে, তারপরে বাড়িতে ফোন করলাম মাকে, না কাকিমাকে এখনো করিনি। আর জানো তো ওই যে খিচুড়িটা ডালিয়ার, ওটা মাকে জিজ্ঞেস করছিলাম, মা ওটা ভেতরে ঢুকিয়ে দিতে হবে ফ্রিজে, কারণ ফ্রিজে যদি ঢোকাই তাহলে আবার গরম করে খেতে হবে। কিন্তু আমার কালকে যেহেতু রাতে রেঁধেছিলাম, সকালবেলা অর্ককে যেরকম দিয়েছি ওরকমই বেশ খাওয়ার ইচ্ছা, মানে ফ্রিজেরও নয়, বাট ওই বাইরে ঠান্ডা আর কি ওই রকম খেতে ইচ্ছা হচ্ছে। দিয়ে মা বললো আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি না, তোদের ওখানে তো সেরকম ঠান্ডাই নেই, তুই যেরকম ভাবে বসে আছিস তাতে আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি না ডালি আর ওই মুগের ডাল দিয়ে মানে কড়া খিচুড়ি হচ্ছে, যে দুপুরবেলা অবধি খাওয়া যাবে কিনা, বাইরে থাকলে খারাপও হয়ে যেতে পারে। অতটা খিচুড়ি আছে, এটা আরেক দিন হবে, থোড়ি না ওটা খারাপ হতে দেওয়া যাবে। তাই আমি ভাবছি যে আমি এখনই খেয়ে নিই, আজকে ব্রেকফাস্টেই খিচুড়ি খেয়ে নিই, বেশ খেতে ইচ্ছাও করছে, লোভও লাগছে, তারপরে দুপুরবেলা যা খাবো টুকিটাকি, এটাই ভালো আইডিয়া। এরকম আমি কোনো দিন করি না, সকালবেলা খেতে হলেই আমার একদম গায়ে অ্যালার্জি চলে আসে,
আজকে আমার বিশাল লোভ লাগছে একেবারে। আহা হা হা হা, চলো একটুখানি খাই, খেতে ইচ্ছা করছে এখন, খেয়েই নি। চমৎকার, বেশ কুমড়ো, গাজর, বিন সব আছে। অমৃত, ফাটাফাটি লাগছে খেতে, খুব খেতে ইচ্ছা করছিল, কি ভালো লাগলো খেয়ে, কি বলবো। আহা, দেখো আমি ড্রাই ফ্রুটও ভিজিয়ে রেখেছিলাম খাবো বলে। চলো, কাজের দিদি চলে এসছে, এখানে এগুলো সমস্ত উঠিয়ে দিই। আজকে তো জামা কাপড়ও আছে, জামা কাপড়গুলো মেলতে হবে, নাহলে জায়গায় পাওয়া যাবে না। অর্ক দেখো, একটা হচ্ছে যে ওর গামছা হয়ে গেলে আমি এটা ধুতে দিয়ে দিই, তারপরে আর একটা গামছা বার করে দিই। আগের দিন এই গামছাটা ওইদিকে মেলা ছিল বলে দেখেও নি, আমাকে জিজ্ঞেসও করেনি, দুটো গামছাই একসাথে বার করেছে। কি আর হবে, আর একদিন ধুতে দিয়ে দিতে হবে। ভিডিও এডিটও হয়ে গেছে, কাজের দিদি এইমাত্র কাজ করে চলেও গেল। আজকে অন্য দিনের তুলনায় অনেক বাসন হয়েছিল, তবুও অন্যদের বাড়ির থেকে বোধহয় কমই হয়েছিল। অন্যদের বোধহয় একদিনে এটা হয়, আমার দুদিনে এটা হয়েছে। আবার জামা কাপড়গুলোও মেলার ছিল আজকে, ওকে ভালো করে বললাম যে হাতাগুলো খুলে খুলে দেবে, এই ওই সেই। তারপরে দড়িগুলো ও না হাত পায় না, একটুখানি মানে শর্ট, তো ওকে না একটা টুল এনে দিতে হবে, সে আর বেরোনো হচ্ছে না, বেরোলে একটা টুল এনে দেবো ওকে। যাই হোক, আজকে আমার তাড়াতাড়ি চান করার এরকম কোনো ব্যাপার ট্যাপার নেই, কারণ খাওয়া দাওয়া তো হয়েই গেছে। আজকে ভাবছি মুখে একটা ফেস মাস্ক লাগাবো, এখন বসেই থাকবো একটুখানি কিছুক্ষণ, তো ফেস মাস্কটা লাগিয়েই বসে থাকি, তাহলে স্কিনটাও একটু হাইড্রেট হবে আর কি। এই দেখো, এই যে এই ফেস মাস্কটা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এটাকে আগে রাখি। এটা তৃষা এনে দিয়েছিল, মানে তৃষার দিদি এনেছিল, জানি না এক্সপায়ার হয়ে গেল কিনা, বহুকাল আগে আমাকে দিয়েছিল, 1-1.5 বছর তো হবেই। আজকে ভাবছি লাগাবো। এটা কোরিয়ান ফেস মাস্ক নাকি, গ্রিন টি, নেচার রিপাবলিকের। এটা লাগাবার জন্য আমি খুবই উৎসাহী। আধ ঘন্টা মতো এটা মুখে লাগিয়ে রেখেছিলাম, এবারে চলো আস্তে আস্তে তুলি। ওয়াও, কত ফ্রেশ লাগছে না আমার স্কিনটা, দেখে তোমরা বুঝতে পারছো। চলো এবার চানটা সেরে ফেলি। দেখো আমার চান টান হয়ে গেছে, আর আজকে যেহেতু সকালবেলা খেয়ে নিয়েছি, এখন তো খিদে পাচ্ছে অল্প, তো কিছু একটা খেতে হবে। কি খাবো তাই ভাবছি, একটুখানি ড্রাই ফ্রুট ভেজানো আছে, ওগুলো তো খাবোই, আর ভাবছি একটু ডিম সেদ্ধ করতে দিই, ডিম সেদ্ধ খাবো। যতক্ষণ ডিম সেদ্ধ হচ্ছে ততক্ষণ এই ড্রাই ফ্রুটগুলো খাই। এই যে দেখো ডিম সেদ্ধ করে নিয়ে এসেছি, একটুখানি বিট লবণ দিয়েছি, আবার লবণ বলছি, যাই হোক মানে বিট নুন দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো। চলো খাই। আর আমি এই যে ডিম সেদ্ধ করে খাচ্ছি, এই দেখে আমার মা শাশুড়ি এ দেখছে কি খুশি হবে বলার বাইরে। আমাকে এমনি সময় বলে একটু ডিম সেদ্ধ করে তো খেতে পারিস, কে করছে আর কে খাচ্ছে ডিম সেদ্ধ, ওসব আমি করি না। আর ডিম ভাজার থেকে আমার যে কোনো দিন ডিম সেদ্ধ খেতে বেশি ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে আমায় কমেন্টে জানিও।
ইয়াম্মি। আহা, খেয়ে কি তৃপ্তি হলো কি বলবো। চলো এবারে না সেই এঁচোড় এনে রেখেছিলাম অনেকদিন আগে, সেটা তো আর করাই হচ্ছে না। আজকে এঁচোড় আলু সব কেটে রাখবো। তিনি বলেছেন তিনি নাকি এঁচোড়টা আমার থেকে বেশি ভালো রান্না করবেন। ভালোই হয়েছে, তোমরা তো জানোই ভালোই হয় সেটা আমার জন্য। তো কেটে কুটে সব ব্যবস্থা করে রাখি ধুয়ে টুয়ে। যদিও এঁচোড়ের খোলা ছাড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ খোলা ছাড়িয়েই দিয়েছে। আর কি করব তাই ভাবছি, এঁচোড়টা তো করবো। আর লাউটা না বহুদিন ধরে পড়ে আছে, আজকে ভাবছি লাউটা কেটে দেবো, একটা গোটা লাউ কেটে দেবো। দেখো কিরকম হয়ে গেছে। না এটা খারাপ হয়নি, নষ্ট হয়নি। এই যে সমস্ত ঝুড়ি বাটি নিয়ে বসছি ব্যবস্থা করে। এবার একটুখানি টিভি দেখতে দেখতে কেটে ফেলবো ঝটপট ঝটপট। অর্ক এসে রান্না করবে, যা করবে। দুজনের দুটো জিনিস ভালো লাগলে একদিক থেকে ভালো। যেরকম অর্কর মনে হয় রান্নাটা কোনো ব্যাপারই নয়, কাটাকাটিটাই আসল, ঠিক আছে। আমার আবার মনে হয় বাবা আমি কাটাকাটি করে দিচ্ছি, রান্না আমায় করতে দিও না। তো দুজনকে দুটো জিনিস ভাল লাগে। দেখো লাউ কাটা হয়ে গেছে আমার, একদম মিহি মিহি করে লাউগুলোকে কেটেছি। অর্ক বলে নাকি ওই সব থেকে ছোট ছোট কাটতে পারে, আজকে এলে দেখাবো যে আমি কিরম পারি। যাই হোক, আর এঁচড়গুলো না আনলেই হতো। এঁচড়গুলো তো প্রথমত মানে ছোট এঁচড়, দেখো এই মাঝের এতটা তো ভুতি, এটা চলে যাওয়ার পরে এইটুকুটুকু পিস হচ্ছে এঁচড়ের। এই এঁচড় খেয়ে পোষাবেও না, এর মধ্যে আবার চিংড়ি মাছ দেবে বলছিল। কি করবে, বলবো চিংড়ি মাছ আর দিতে হবে না, শুনবে না আমার কথা যদিও, কারণ ভেবেছে এঁচোড় চিংড়ি খাবে। আর এইটা না কিরকম ড্রাই ড্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছ, তবে ভালো করে খোসাটা ছাড়ায়ও নি। এঁচোড় ভালো করে ছাড়িয়ে না দিলে খুব বিরক্ত লাগে। এই হচ্ছে এঁচোড় শেষে। আর দেখো এটা হচ্ছে এঁচোড়ের ভুতি। এইটা হলো আমার 90 টাকার এঁচোড়, ভাবা যায়। আমার এঁচোড়গুলো না কিনলেই হতো, যদিও খুব কম হয়নি, অনেকটাই হয়েছে, বাট আই এম নট স্যাটিসফাইড। আমি এঁচোড় খেতে খুব ভালোবাসি, কিন্তু এঁচোড়ের পিসগুলো এইটুকুটুকু, তারপরে আবার কীরকম একটা এটা সেদ্ধ করে কী যে হবে। আর আমার হাতটা পুরো কালো হয়ে গেল এইসব করতে গিয়ে, পুরো কালো হয়ে গেছে। একটু তেল লাগিয়ে করতে হতো বেসিক্যালি। চলো 3:30 বেজে গেল, এতক্ষণে সব কমপ্লিট হলো। এরপরে একটুখানি বিছানায় পিঠটা ঠেকাই, বিছানায় নয় সোফায়। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তো ঘুম থেকে উঠতে না উঠতেই আমি ফোন করলাম ত্রিশুকে। ত্রিশুর মেয়েটাকে অনেক দিন পর দেখলাম, উফ দেখে মনটা একদম ভরে গেল। তারপরে আবার আমার সাথে অঙ্গভঙ্গি দেখতে দেখতে করতে করতে ঘুমিয়েই গেল সে। আর সেই করতে করতে অর্ক চলে এসছে বকতে বকতেই, আজকে তাড়াতাড়ি চলে এসছে। বাবা এমন গাড়ি চালাচ্ছে, 15 তলা থেকেও শোনা যাচ্ছে গাড়ির আওয়াজ। চলো ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে, এরপর একটুখানি চা বানাই। ও তুই চা বসাচ্ছিস? তাহলে কি আমি এখন বাসনগুলো তুলে দেবো নাকি পরে তুলবো? চাটা খেয়ে, চাটা খেয়েই তুলবো, গাদা বাসন আছে আজকে আবার। এই যে অর্ক চা করে নিয়ে চলে এসছে। চাটা এখনো গরম আছে রে? তোরটা আছে? তাহলে আমারটাও থাকবে। এইটা ভিজতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণ চাটা ঠান্ডা হয়ে যায় অনেক সময়। চা খাওয়া হয়ে গেছে, এবারে এই যে এত বাসন সেগুলো সব তুলি। যেহেতু আগের দিন আসেনি, আজকে হচ্ছে বাসন দুটো বেশি ছিল, ভালো করে মাজেইনি, সব দেখে দেখে আবার ধুতে হলো। বিরক্ত লাগে, ভাল লাগে না একদম। তো ও আসেনি বলেই তো বেশি বাসন হয়েছে, আমি সব মাজতাম, কি অদ্ভুত।
কালকে এলে বলতে হবে যে দেখো বাবা আমার তো মানে অল্পই বাসন থাকে, তুমি আসোনি ওই জন্য বেশি বাসন হয়েছে, তাহলে তুমি এরকম ভাবে হচ্ছে মেজে চলে গেলে সব হচ্ছে যে এরকম টোকাটা লেগে থাকবে, এইসব আমার একদম পছন্দ হয় না। আর এই যে একটা লোক এ রান্না করতে যাবে বলে মাথা খারাপ, রান্না করতে যাবে ওই জন্য তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। আরে বাবা সব বাসনগুলো দেখে দেখে ধুতে হবে, যেগুলো ধোয়ার যেগুলো রাখার যেখানে রাখতে হবে, নিচটা জল মুছতে হবে, তবে না আমি তোকে করতে দেবো, রান্নাঘরটা ছাড়বো। এই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। কি আশায় আশায় বসে আছি যে দুদিন আগে মা বলছিল যে কার একজন হচ্ছে যে মানে বউ মারা গেছে আর কি, সেই রকম তুই আশায় আশায় বসে আছিস নাকি তোর বউ কবে মরবে? ও বেশি মরে গেলাম। আমাদের যে মানে যেখানে আমি চুল কাটতে যাই, আইব্রো করাতে যাই, ও তো আমার বেশ ভালো জানোই তো, একদম ক্লোজ হয় আর কি। আমি যখন থেকে এখানে আছি মানে এই জায়গায় এসছি আর কি, আগে যেখানে ভাড়া থাকতাম মুম্বাইতেই সেখানে আলাদা জায়গায় করাতাম, বাট আমাদের নতুন বাড়ি করার পর থেকে আমি ওর কাছেই যাই এবং সত্যি ও খুব ভালো কাজ করে আর কি। এবং আমাকে হেয়ার ট্রিটমেন্টও 2-4 বার নিতে বলেছিল, তো আমি নিয়েছিলাম 2-4 বার, কিন্তু তারপরে আর যাওয়া হয়নি আমার ল্যাদের কারণে। কিন্তু ও সত্যি হেয়ার ট্রিটমেন্টটা ভালোই করে মোটামুটি। প্রচুর যে চুল গজে আমি তা বলবো না, কারণ আমি তো বেশি দিন কন্টিনিউ করিনি। তো যাই হোক হোয়াট এভার, তো আজকে আমাকে বলছে একটা রিভিউ করে ভিডিও করে আমাকে পাঠাও না। দিয়ে আমি ওকে বললাম দেখো আমার তো প্রথমেই হিন্দিটা টুটা ফুটা হিন্দি, ঠিক আছে, তারপর সেকেন্ডলি আমার যে চুলের ছিঁড়ি সেই চুল দেখে হচ্ছে যে মানে আমার রিভিউ দেওয়াটা ঠিক হবে? ও বললো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই তুমি পাঠাও। দিয়ে আমি পাঠালাম, দিয়ে অর্ক সেই হাসছে আর বলছে যে যদি মানে অর্ক বলছে আমাকে যদি কেউ জিমের হচ্ছে যে বলে যে এরকম ভিডিও করে দিতে, তাহলে লোকে দেখে বলবে এই জিমে মোটেও যাবো না, সেই রকম ব্যাপার। আমার চুল বাঁধা এমনি এত কম যে আমার রিভিউ শুনে কে আসবে। লুকস দিচ্ছিস কি? স্যান্ডউইচ খাওয়ার ইচ্ছা ছিল তো বাইরে থেকে, তুই তো বলছিস না। আসছে না তো তোর স্যান্ডউইচ। হ্যাঁ তাহলে কি খাবো? বলছিস কেন? মিথ্যা কথা বলছিস কেন তুই? পিৎজা তো আমি খাবো না। মিথ্যা কথা বলছিস কেন আগে তুই? সেটা মিথ্যা কথা আবার কি? স্যান্ডউইচ আসছে তো বললাম তো স্যান্ডউইচ খাবো, তুই স্যান্ডউইচ পাচ্ছিস না তো। সেটাই তো বলছি, আর কিছু বলছিস তারপরে? বলবো আর কি অপশন আছে বল? আর তো সেই ফাতু সেই খেতে হয় তাহলে। কি অপশন আছে? পিৎজা স্যান্ডউইচ আসছে না। হ্যাঁ পিৎজা খাবো না। হ্যাঁ আর কি? ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারি আর চিকেন নাগেট। তুই তো খাবি না, আমি যা খাই তুই খাস না। তুই পিৎজা খাবি? অর্ক বলছে পিৎজা খাবে বিরিয়ানি খাবে, আমার শুধু স্যান্ডউইচই খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেটাও পেলাম না। আজকে আমি দুপুর থেকে ওকে বলেছি হ্যাঁ আজকে রাতে বাইরে খাবো বলেছি ওকে, দিয়ে সেই ও ভেবে ভেবে এসছে। দিয়ে এখন যদি বলি না আর খেতে হবে না তাহলে আমাকে দেবে। আরে পুরো তলাটা তো ধরেই গেছে, লাউটা এত কষ্ট করে কাটলাম। তোর দোষ দিচ্ছি না আমি, তোর দোষ দিচ্ছি না। একটু আধটু না অনেকটাই পুড়ে গেছে। আমাদের প্রেসার কুকারটা না বেশ 2 দিন হলো ঠিক করে কাজ করছে না, আগের দিনও করছিল না, কি একটা ধরে গেছিল। ও খিচুড়িটা যখন করলাম তখন খিচুড়ির নিচটা ধরে গেছিল, যাই হোক সেটা উপর থেকে তুলে নিয়েছিলাম, বাট লাউটা তো মানে পুরোই একদম কালো হয়ে গেছে। কোনো রকমে আমি আবার এদিক ওদিক ভালো করে ইয়ে করে এখন দেখছি আবার হচ্ছে, সিটি পড়ছে। এবার কি করে বুঝবে যে সিটি পড়বে না? খুব ঝামেলার ব্যাপার। এচোর হয়ে গেল, অফ করে দিলি? হ্যাঁ না কি হ্যাঁ না কি মানে কি এরপর আবার তোকে ওই চিংড়িটা দিয়ে নাড়াতে হবে একটু। এমনি না হলে হয়ে গেছে? চলো আমরা শেষ পর্যন্ত ঠিক করলাম দুজনের পছন্দে এই যে উই ফিট বোল, এইটা থেকে অর্ডার করেছি। দারুণ নাকি? দেখি কি আছে দেখা তো একটুখানি। অলিভ আছে, চিকেন আছে, ভেতরে কিনোয়া আছে, কিনোয়া আছে, বাহ এটা তো হেভি খাবার। হ্যালাপিনোও আছে। এটাই আমি সেদিন চাইছিলাম আনবো। ও তোর ওই আইআইটি ক্যাম্পাসে, পরে একদিন আনিস, ওখানেরটাই অন্যরকম হবে হয়তো খেতে। লেটস হ্যাভ ইট। সো ইয়াম্মি। এটা মানে হাংকার দিয়েছে, তাই না? হাংকারটা দারুণ লাগছে, ঘরেতেও বানানো যেতে পারে, কিন্তু আমরা কখনোই বানাই না। সত্যি কেন বানাই না ভগবানই জানে। একটু কিনোয়া এনে রাখবো। কিনোয়ার দরকার নেই, দাঁড়া ওটস দিয়েও করতে পারিস।
না ওট দিয়ে এটা ভালো লাগবে না, কিনুয়াই আনবো। কি ভালোই না খেলাম, এই বোলটাকেই পেটটা ভরে গেছে, কিন্তু বুঝতে পারিনি যে পেট ভরবে, তাই জন্য এইটা অর্ডার করেছি। দেখেই লোভনীয় লাগছে, ব্ল্যাক পেপার হার্ব চিকেন এরম কিছু একটা নাম ছিল। মেয়েগুলো শুধু খাচ্ছে দেখো। খেয়ে দিয়ে আমরা এটা দেখছিলাম মার্ডার মাইন্ডফুলি, খুব ভালো হচ্ছে, নেটফ্লিক্সে আছে। আর অর্কর রাধা এঁচোর চিংড়িটা ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো দারুণ গন্ধ বেরিয়েছে। চলো এরপরে শুয়েই পড়বো। এইদিকে জানলাটা বন্ধ করে দিই। শুতে যাওয়ার আগে এগুলো হচ্ছে আমার কাজ, জানলা বন্ধ করা, লাইট বন্ধ করা, ঠাকুর প্রণাম তো একবার করি, ওটা তো কোনো কাজ নয়, যাই হোক। তারপরে মেন গেট বন্ধ করা, এই সমস্ত। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই।